DJI Osmo 7P, এটা হচ্ছে এই ডিভাইসটার বক্সটা। খোলার পরেই এই ছোটো একটা সাদা বক্স, তারপরে এই কাভারটার ভিতরে মেন গিম্বেলটা রাখা, ক্যাটালগ, আর এই গিম্বেলটার মধ্যে এইবার DJI বিল্ট ইন ট্রাইপড দিয়েছে, এটা নিচের দিকে থাকে। তারপর সেলফি স্টিক অথবা আপনি এক্সটেনশন রড বলতে পারেন, যেটাই বলেন আর কি, ওইটাও এবার বিল্ট ইন দিয়ে দিয়েছে এটার সাথেই। আর এই ভিডিওটা বানানোর যে মূল উদ্দেশ্য, এটা হচ্ছে একটু পরে ওই সাদা যে ছোট বক্সটা রাখা আছে ওইখান থেকে একটা ট্রান্সমিটার, যে ট্রান্সমিটারটার যে ফাংশনালিটি ওইটা বেসিক্যালি এআইতে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করে ট্রান্সমিটারটা। বাট এটার ফাংশনালিটি আমি মানে অবাক হয়েছি দেখে আসলে। ট্রান্সমিটার কানেক্টিং কেবল, তারপরে চার্জিং কেবল, মোবাইল হোল্ডার যেটা দিয়ে আমরা মোবাইলটা কানেক্ট করি, ম্যাগনেটিক, আর এটা হচ্ছে ট্রান্সমিটার কানেক্টর এই সাইডটা। এই সেই ক্ষুদ্র ট্রান্সমিটার, মানে যেটার আমি ভক্ত হয়ে গেছি আসলে। এটার মধ্যে ফ্ল্যাশ লাইট থেকে শুরু করে আপনি DJI মাইক মিনি 2 কানেক্টর সব কিছু, তারপরে হচ্ছে মোশন সেন্সার, মানে আপনার হাতের গেস্টারে সব কিছু কাজ করবে, ইনক্লুডিং ভিডিও রেকর্ডিং সহ। আর এটা 12 থেকে 15 ফিট দূরের থেকে আমি টেস্ট করছি, এটা কাজ করে। এটা গেস্টারে কাজ করে, মানে আপনার হাতের ইশারায় ও ফাংশন করে। এতক্ষণ যে গিম্বেলটা দেখলাম এটা হচ্ছে DJI Osmo 7P। এটা বের হয়েছে 2-3 মাস হয়ে গেছে, বেশ কয়েক মাস হয়ে গেছে বোধহয় বের হয়েছে। বাট আমি মানে এইটার যে একটা ট্রান্সমিটার আছে, এই ট্রান্সমিটার জন্য এটার ফাংশনালিটি দেখেই বেসিক্যালি কথা বলতে আসছি। মানে অসাধারণ ওর এই ছোট ট্রান্সমিটারটার ফিচার। ইভেন জিরো লাইট, মানে ধরেন কোনো ধরনের কোনো লাইট নাই রাতের বেলা, তারপরেও আপনি আপনার শ্যুট করতে পারবেন। ওর ভিতরে বিল্ট ইন লাইট আছে, মুড আছে 4-5টা প্রায়, মানে আপনি ওয়ার্ম করতে পারবেন, লাইট করতে পারবেন, কালার একটু চেঞ্জ করতে পারবেন, অপশন আছে। আর ইজি টু ইউজ, প্লাগ অ্যান্ড প্লে। আরেকটা মজার জিনিস, মোশন সেন্সারও আছে, মানে যাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, যারা হেঁটে হেঁটে ট্রাভেল ভিডিও বা বিভিন্ন কিছু করে, তাদের জন্য এটা খুবই মানে কাজের একটা জিনিস। কারণ আপনি জাস্ট বেশি কিছু আমার গেস্টারে চলে, আপনি হাতটা আপনার এরকম করলেন, অলরেডি ও সেন্সার অন করে দিয়েছে। এখন অটোমেটিক অ্যাডজাস্ট করবে। আমি যদি বায়ে যাই, এই যে বায়ে ঘুরাচ্ছে ক্যামেরা অটোমেটিক। আমি যদি ডানে যাই, ও ডানে ঘুরাচ্ছে। আমি যদি দাঁড়াইতে চাই, ও যে ক্যামেরা উপর উঠাচ্ছে। আর এটা আমার টেস্ট করা হচ্ছে 12 থেকে 15 ফিট দূরের থেকে আমি এখন পর্যন্ত টেস্ট করছি। এবং এটা বোথ ওয়ে ওয়ার্ক করে, মানে আপনার ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা, আপনি বোধভাবে এটাকে ইনস্টল করতে পারবেন। আরেকটা মজার বিষয়, এই সেন্সারটা এখন কাজ করছে কিন্তু আমার অ্যাপেলের যে iOS এর যে বিল্ট ইন ক্যামেরার অপশন আছে সেটাতে। আমি কিন্তু ইয়েতে কাজ করছি না, মানে থার্ড পার্টি কোনো ক্যামেরায় কাজ করছি না। মানে আমার এই ভিডিওটা যে তৈরি হচ্ছে এবং ও যে কাজ করছে, আমি যদি আরেকবার ওকে আমার পাম্পটা শো করি, মানে হাতের তালু যেটা, ও এখন স্টেডি করে দেবে। এখন আমি মুভ করলেও আর ক্যামেরা মুভ করে না, ও নড়তেছে না। তো এটা আপনারা দেখতে পারেন যারা সেলফ ভিডিও বানায়, মানে যাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, একা একা সবকিছু করতে হয়। এই ছোট ডিভাইসের কারণেই এই ভিডিওটা বানানো। আর বাকি সব আপনারা আরো দেখে নেবেন। আর সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, কি কি ডিভাইস থাকে ভিতরে, কি না থাকে। ধন্যবাদ। ফ্ল্যাশ লাইটটা এখন আমি জ্বালাবো, যাতে আপনারা দেখতে পারেন। আর এটা 2 থেকে 3 ফিট পর্যন্ত খুব ভালো কাজ করে, আমি যা দেখলাম আর কি। আর প্রচুর পাওয়ারফুল।
এটা হচ্ছে DJI মাইক মিনি, এটা বক্সের ভেতরে একটা ছোট্ট পাউচ দেওয়া, পাউচের ভিতরে ওর সব ইকুইপমেন্টস দেয়া, ওর অর্গানাইজার মানে মাইক মিনির সাথে যা 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 আছে, যেমন ওর অ্যাডপ্টার, চার্জিং স্ট্যান্ড, তারপরে হচ্ছে ওর পাওয়ার কেবেল, তারপরে চার্জিং কেবেল, সব কিছু ওর ভিতরে রাখা যায় সুন্দর করে। আর একটা জিনিস হচ্ছে এটা খুব ভালোই কাজ করে। আমি 15 ফিট থেকে 20 ফিট দূরে আমি এটা টেস্ট করেছি ওই DJI মিমোতে কানেক্ট করে। তো অ্যাপেলের সাথেও মোটামুটি খারাপ কাজ করে না, ভালোই কাজ করে। কিন্তু শুধু ব্লুটুথ দিয়ে কানেক্ট করলে কিন্তু অ্যাপেলের যে বিল্ট ইন ক্যামেরা আছে ওইটাই আমি কাজ করাতে পারি নাই। এটা হচ্ছে মানে আমি যেহেতু ট্রান্সমিটারটার সাথে কেবল কানেক্ট করি নাই, আমি ব্লুটুথ দিয়ে ট্রাই করেছি, এই কারণে আমি পারিনি। কিন্তু ব্লুটুথ দিয়ে DJI-এর যে অ্যাপ আছে মিমো, এটাতে খুব ভালো কাজ করে এবং বাকি থার্ড পার্টিগুলোতেও নাকি কাজ করে। আমি মিমোতে দেখেছি, সাউন্ড কোয়ালিটি খারাপ না। আর এটা হচ্ছে ম্যাগনেটিক ক্লিপ, চার্জও ভালো থাকে, চার্জও খারাপ থাকে না, ওভারঅল নট ব্যাড। এই প্রাইস পয়েন্টে আর কি চিন্তা করলে খারাপ না।